এটাকে বানিয়ে রেখেছে কালা ঔষধ। হ্যাঁ, এটাকে কালা ঔষধ বানিয়ে একদল করছে ব্যবসা, আর একদল করছে যারা বোঝে না তারা করছে লাপালাপি। এর কালা ঔষধ আছে, এ ছুতে পারবে না, এ ধরতে পারবে না। অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হসিতং মধুরং। বাবা মা মারা গেলে 1 বছরের মধ্যে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ কেন? কারো যদি বাবা মা মারা যায় তাহলে 1 বছরের ভিতরে সে মন্দিরে ঢুকতে পারে না। খুব চমৎকার কথা। 1 বছরের আগে আমি চলে যাই। ঔষধ পালন করে না যে কটা দিন, হ্যাঁ কদিন করে? 11 দিন, হ্যাঁ 13 দিন, 15 দিন, কেউ 1 মাস পর্যন্ত পালন করে। কিন্তু আমাদের বৈষ্ণবীয় সংবিধান অনুসারে 11 দিন পর্যন্ত করতে বলা হয়েছে। এই 11 দিন যখন বাবা মা মারা যায় তখন এটা একটি ব্রত, জানেন তো? একে কি বলে? ব্রহ্মচার্য ব্রত। হ্যাঁ, বাবা মা মারা গেলে এটা কিন্তু একটা ব্রত পালন করে, কিন্তু এটাকে বানিয়েছে একটা ব্যাধি। হ্যাঁ, এটা একটা ব্রত, কিন্তু এটাকে বানিয়ে ফেলেছে একটা ধোয়া ছোঁয়ার ব্যাধি। একে ধরো না, তাহলে অপবিত্র হয়ে যাবে। এর বাবা মা মারা গেছে, এ যদি ঘরে ঢোকে তাহলে দৃষ্টি শুদ্ধ সবার সব কিছু ধুতে হবে। তো এটাকে বানিয়েছে এই ধরা ছোঁয়ার একটা ব্যাধি। এটা বাবা মা দেহ ত্যাগ করলে পরে বাবা মার আত্মার শান্তির উদ্দেশ্যে সন্তানদের উচিত এই ব্রহ্মচার্য ব্রত পালন করা এবং ভগবানকে ডাকা। হ্যাঁ, আপনার বাবা মা মারা গেছে, তার অনেক হয়তো ভুল ছিল, ত্রুটি ছিল, অপরাধ ছিল। যদি আপনি ভগবানকে ডাকেন, তার কাছে প্রার্থনা করেন যে প্রভু আমার বাবার এই ভুল অপরাধ আপনি ক্ষমা করুন, তাইলে তো ভগবান ক্ষমা করবে, ঠিক কি না? যদি না ডাকেন তাহলে ভগবান ক্ষমা করবে? কিন্তু কি আশ্চর্যের বিষয়! হ্যাঁ, যেখানে শাস্ত্রে বলা হয়েছে যে তোমার বাবা মা দেহ ত্যাগ করলে তার উদ্দেশ্যে ভগবানকে ডেকে তার উদ্দেশ্যে প্রার্থনা করো যেন তার আত্মার শান্তি, কিন্তু আমরা করি তার উল্টোটা। আমরা আরো ঠাকুর পুজো আগে বন্ধ করে দেই। যেখানে ভগবানকে ডাকতে বলা হয়েছে সেখানে কেউ মারা গেলে পরে আগে ঠাকুর ঘরের পর্দা দিয়ে দিই। হ্যাঁ, কেন? আমার ঔষধ আছে তো তার জন্য ঠাকুরের পর্দাটা আগে দিয়ে দিই। তো ভগবানের খাওয়া দাওয়া বন্ধ, কিন্তু নিজের খাওয়া দাওয়া বন্ধ হচ্ছে? নিজে তো পেট ভরেই খাচ্ছি, কিন্তু ভগবানের খাওয়া দাওয়া আগে বন্ধ করে দিচ্ছি। কি বলবো, দুঃখের কথা। আমরা শুধু মুখেই ভক্তি দেখাই, কিন্তু কাজে দেখাই না। হ্যাঁ, বলে কেন? এই ঔষধের সময় ভগবানের সেবা দিলে অনেক অপরাধ হবে। আরে অপরাধের কথা না একটু পরে বিবেচনা করো, আগে তুমি তোমার ভগবানের কথা ভাবো। যদি অপরাধ হয় তাও আমি মানলাম, না এই সময় সেবা দিলে অপরাধ হবে, নিলাম মেনে। হ্যাঁ, তোমার পাপ হবে, পাপ হলে কি হবে? তুমি নরকে যাবে, তাও আমি মেনে নিলাম। বলে তোমার ভগবানের প্রতি ভালোবাসাটা কোথায়? একবার ভগবান শ্রীকৃষ্ণের মাথা ব্যথা হয়েছিল। হ্যাঁ, নারদকে বলছে, নারদ আমার মাথা ব্যথা কিসে কমবে জানো? ভক্তের চরণ ধুলা এনে যদি আমার মাথায় দিতে পারো। ভগবানের মাথা ব্যথা হয়েছে, আর ভগবান বলছে আমার মাথা ব্যথা কমবে কিসে? ভক্তের চরণ ধুলা যদি আমার মাথায় দিতে পারো। আমার নারদ কি করেছে? সব জায়গায় যায়, সব জায়গায় যায়, ব্রহ্মা বিষ্ণু শিব সমস্ত জায়গায় যায় ভক্তের চরণ ধুলা আনতে, কিন্তু কেউ চরণ ধুলা দিতে চাচ্ছে না। কেন চাচ্ছে না? সবার মনে একটাই কথা, আরে
আমার ধুলা নিয়ে যদি কৃষ্ণের মাথায় দাও, আমার পায়ের ধুলা নিয়ে যদি কৃষ্ণের মাথায় দাও, তাহলে তো আমরা সবাই নরকে যাব। এই পাপের তো আর কোনো খণ্ডন হবে না। জগতের সবার দ্বারে দ্বারে নারদ গেল, কিন্তু কেউ চরণ ধুলা দিল না। সবার শেষে নারদ গেল শ্রীধাম বৃন্দাবনে। গিয়ে দেখে যমুনার তীরে রাধারানী আর অষ্টসখী। কয়জন? রাধারানী আর অষ্টসখী কজন হলো? 9 জন। নারদ বৃন্দাবনে যমুনার তীরে গিয়ে দেখে রাধারানী আর অষ্টসখী যমুনার তীরে বসে কান্না করছে। হ্যাঁ কৃষ্ণ বলে কান্না করছে। নারদ বলছে, হে রাধে, তোমরা এখানে বসে কাঁদছো আর ওইদিকে কৃষ্ণ মাথা যন্ত্রণায় ছটফট করছে। রাধারানী বলছে, নারদ, আমার গোবিন্দের মাথা ব্যথা করছে, তো তুমি এখানে কি করছো? তাড়াতাড়ি অশ্বিনী কুমারদেরকে ডেকে গোবিন্দের মাথা যন্ত্রণা কমানোর চিকিৎসা করো। নারদ বলে, শোনো রাধে, গোবিন্দের মাথা ব্যথা কমবে একটা জিনিস পেলে। কি নাম তার? চরণ ধুলি। যদি ভক্তের চরণ ধুলি কৃষ্ণের মাথায় দেয়, তাহলেই মাথা ব্যথা কমবে। রাধারানী বলে, দাও না কেন, তাড়াতাড়ি নিয়ে দাও, আমার কৃষ্ণের জানি কত কষ্ট হচ্ছে। ভক্তিটা দেখো। নারদ বলে, দেখো, কোনো ভক্ত দিতে চায় না। রাধারানী বলে, কেন চায় না? বলে, সব ভক্তই ভাবে যদি তার চরণ ধুলি নিয়ে ভগবানের মাথায় দেয়, তাহলে তাকে নরকে যেতে হবে। রাধারানী বলে, কোনো ভক্তই কি দেয়ার নেই? নারদ বলে, শোনো, তোমরা যদি কৃপা করে, এই যে অষ্টসখী আর রাধা, তোমরা 9 জনে যদি কৃপা করে চরণ ধুলি দাও, তাহলে গোবিন্দের মাথা ব্যথা ভালো হবে। রাধারানী বলে, সত্যি বলছো নারদ? আমাদের চরণ ধুলা দিলে গোবিন্দের মাথা ব্যথা ভালো হবে? নারদ বলে, হ্যাঁ, তোমাদের চরণ ধুলা দিলে গোবিন্দের মাথা ব্যথা ভালো হবে। রাধারানী তো, সখীদের তো আর আনন্দ ধরে না। সখীরা বলে, নাও নাও নারদ, তাড়াতাড়ি চরণ ধুলা নাও। রাধারানী বলে, দাঁড়া, চরণ ধুলো চাইছে আর দিয়ে দিচ্ছে, আমার সাথে চল। রাধারানী অষ্টসখীকে নিয়ে যমুনায় গেল। যমুনার জলের ভিতরে পা গুলো ভিজিয়ে দোলাচ্ছে। নারদ মনে মনে বলছে, আরে, ভেবেছিলাম এরা হয়তো চরণ ধুলা দেবে, কিন্তু অন্য সবাই চরণ ধুলা দেয়নি, পালিয়ে গেছে পাপের ভয়ে। আর এই 9 জন দেখো যমুনার জলে পা ধুচ্ছে। ভেবেছিলাম এদের কাছ থেকে চরণ ধুলা পাবো, আর এরা কি করছে? যমুনার জলে পা ধুচ্ছে, ধৌত করছে। আমার অনেকটা সময় যমুনার জলের ভিতরে পা নাড়িয়ে নাড়িয়ে কিছুক্ষণ পরে রাধারানী আর অষ্টসখী ওই যমুনার তীর দিয়ে হেঁটে 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 আসলেন। এবার নারদকে বললেন, নারদ, এবার তোমার যত খুশি চরণ ধুলা লাগে নাও। নারদ বলছে, হে রাধে, চরণ ধুলা তো একটু আগেই দিতে পারতে, যমুনার জলে পাটা চুবিয়ে আসলে কেন? আমার রাধারানী বলছে, ও নারদ, জগতে কোনো ব্যক্তির মাথা ব্যথা কখন করে জানো? যখন কোনো মানুষ অতিরিক্ত ভাবে চিন্তা করে, তখন তার মাথায় খুব যন্ত্রণা করে। রাধারানী বলে, ও নারদ, আমরা 2-3 জনার জন্য ভাবি, তাই এত মাথা যন্ত্রণা। আমার গোবিন্দ এই জগতের প্রত্যেকটা মানুষের কথা ভাবছে, তার না জানি কত যন্ত্রণা করছে। নারদ, তুমি বলেছো আমাদের চরণ ধুলা দিলে গোবিন্দের মাথা যন্ত্রণা কমবে, কিন্তু নারদ, যদি মাথা ব্যথা বেশি হয় তাহলে তো চরণ ধুলাও বেশি লাগবে। তুমি যখন আসলে তখন আমাদের শুকনো পা ছিল, শুকনো পায়ে তো বেশি ধুলা লাগে না, তাই ওই অল্প ধুলায় যদি গোবিন্দের মাথা ব্যথা না কমে, তাই কি করেছি জানো নারদ? যমুনার জলে পা দুটো ভিজিয়ে এসেছি। আমার ভিজা পায়ে ধুলা বেশি লাগে তো,
রাধারানী বলছে, দেখো যমুনার জলে পা দুটো ভিজিয়ে এসেছি, অনেক ধুলা, এবার তোমার যত ধুলা লাগে তুমি নিয়ে যাও। নারদ কাঁদছে, আহা কি ভক্তি, কি ভক্তি। নারদ বলে, রাধে তুমি যে এই ধুলা দেবে তোমার পাপ হবে না? এই জগতে তো কেউ ধুলা দিতে চাইলো না, সবাই পালিয়ে যাচ্ছে পাপের ভয়ে, তুমি যে চরণ ধুলা দেবে তোমার পাপ হবে না? রাধারানী বলে, নারদ পাপ হলে কি হয়? নারদ বলে, কেন নরকে বাস হয়? রাধারানী বলছে, শোনো নারদ, আমার জন্যে আমার চরণ ধুলা যদি কৃষ্ণের মাথায় দেই, আর তাতে যদি কৃষ্ণের মাথা ব্যথা কমে, আর সেই পাপের ফলে যদি আমায় নরকে যেতে হয়, ও নারদ আমার জন্য যদি কৃষ্ণের আনন্দ হয়, আর সেই আনন্দের জন্য আমায় যদি নরকে যেতে হয়, আমি এই জন্মে না যতবার জন্মাবো ততবার নরকে যাওয়ার জন্য প্রস্তুতি নেব। নারদ আমার পাপ হলে হোক, কিন্তু আমার গোবিন্দ যেন ভালো থাকে। আমার নারদকে বলছে, নারদ চরণ ধুলা নেবে কোনো পাত্র এনেছ? নারদের মাথায় ছিল নামাবলী, নারদ নামাবলী পেতে দিয়েছে, আর অষ্টসখী ওতে চরণ ধুলো দিয়ে দিয়েছে। নাম আর নামই আলাদা নয়, ওই নামে ধুলা লেগেছে, নামীর মাথা ব্যথা। নিতাই গৌর হরি। এখান থেকে শিক্ষা কি? বলছে, আরে আমার যদি পাপ হয় হোক, তার জন্য আমি নরকে যাব, কিন্তু আমার গোবিন্দ যেন ভালো থাকে। হ্যাঁ, যদি ভগবানকে ওই সময় সেবা নাই দেয়া যায়, ওই সময় সেবা দিলে যদি পাপ হয়, আমার পাপে যেন আমি নরকে যাই, কিন্তু আমার ঘরের গোবিন্দ যেন না খেয়ে থাকে না। ভগবানকে বলি মুখে ভালোবাসি, ওই হৃদয় থেকে তো এতটুকু ভাবতে পারি না। আমি 3 বেলা খেলাম আর ঔষধ পড়েছে, আমার ঠাকুর ঘরে পর্দা দিয়ে রেখে দিল, আমার ভগবানের সেবা হচ্ছে না। ওরে জীব, যদি সেই দিন তোমার মনে এই চিন্তা আসে না, ওই রাধারানীর মতো আমরা 9 জনে মিলে নরকে যাব, কিন্তু আমার গোবিন্দ যেন ভালো থাকে। হ্যাঁ, আমরা শুধু দেখানো গোবিন্দ সেবা করি, কিন্তু হৃদয় থেকে অনুধাবন করে ভগবানকে ভালোবাসি না। এবার আসুন, বাবা মা মারা গেলে ওই সময়টায় সন্তানরা করে একটি ব্রত, এর নাম ব্রহ্মচার্য, ঠিক কিনা? এই সময় কি বিভিন্ন ভালো ভালো পদ খাওয়া যায়? বাবা মা মরলে পরে কেউ আমিষ খায়? এবার আমিষ তো খায় না, এবারে নিরামিষ, হ্যাঁ নিরামিষ যেগুলো রয়েছে শাকসবজি, হ্যাঁ ধরুন এই নিরামিষ যে শাকসবজি রয়েছে, হ্যাঁ ওগুলো বিভিন্ন তরকারি, শুক্তো, ডাল, বাবা মা মারা গেলে কি ওইগুলো খায়? ডাল শুক্তো কিছু খায়? তাহলে কি খাচ্ছে বাবা মা মারা গেলে পরে সন্তানেরা? এক সিদ্ধ, না একসাথে সিদ্ধ করে আতপন্ন, যার যা কাঁচকলা এগুলো একসাথে সিদ্ধ করে খাচ্ছে। কবার সেবা করছে মাগো? কয়বার প্রসাদ পাচ্ছে? একবার প্রসাদ পাচ্ছে। তারা কি খাটের উপরে ঘুমায়? কোথায় ঘুমোচ্ছে? মাটিতে ঘুমোচ্ছে। তারা কি ওই যে কদিন ব্রহ্মচার্য ব্রত পালন করে নিজের সুখ শান্তির জন্য গায়ে তেল, সাবান এগুলো কিছু ব্যবহার করে? নখ কাটে, চুল কাটে, দাড়ি মোছ কোনো কিছু সুখ শান্তি ব্যবহার করে? হ্যাঁ, মায়েরা বাবারা এই সময় ব্রহ্মচার্য কোনো ধরনের শারীরিক মেলামেশার ভিতরে আবদ্ধ হয়? তো যদি এই রকম ভাবে চলে, সে পবিত্র না অপবিত্র? এবারে ধরুন আমার বাবা মা মারা গেছে, হ্যাঁ, বা ওই একজনের বাবা মারা গেছে, সে রয়েছে এই রকম ভাবে, আর আপনার বাবা মা মারা যায়নি, আপনি মাছ মাংস খাচ্ছেন কি না?
এবারে আপনি মাছ মাংস খাচ্ছেন, ওর বাবা মা মারা গেছে, ও সাত্ত্বিক ভাবে আহার করছে, ও সাত্ত্বিক আহার ভগবানের নিবেদিত অন্ন প্রসাদ গ্রহণ করছে, হ্যাঁ, এক সিদ্ধ খাচ্ছে, ভূমিতে শয়ন করছে। তো যে ভূমিতে শয়ন করছে, এক সিদ্ধ খাচ্ছে, সে পবিত্র না যে মাছ মাংস পেঁয়াজ রসুন খাচ্ছে সে পবিত্র? জোরে বলবেন। যে এক সিদ্ধ খাচ্ছে সে পবিত্র। তাহলে মন্দিরে সে ঢুকতে পারবে না, কিন্তু যে মাছ মাংস পেঁয়াজ রসুন মুসুরির ডাল খাচ্ছে সে কি করে ঢুকবে? পবিত্র তো হতে পারে উনি, ঢোকার আগে অধিকার আছে ও না, কারণ উনি শুদ্ধভাবে চলছে। আর যে ভগবানের সেবা দিয়েছে, একটু আগেও ঘর দিয়ে লেজ ভাজা খেয়ে এসেছে, তাহলে সে কি করে পবিত্র থাকলো? সে আগের দিনও কোনো না কোনো সঙ্গ করেছে, স্ত্রী সঙ্গ আদি কোনো সঙ্গ করে এসেছে, সে কি করে পবিত্র থাকলো? সে খাটের উপরে শুয়েছে, সে কি করে পবিত্র থাকলো? পবিত্র তো আছে উনি। যদি ঢোকবার কারো অধিকার থাকে, ওই যে ব্রহ্মচার্য পালন করেছে তারই অধিকার আছে। এবার এই তো গেল 10 দিনের ব্যাপার বা 11 দিনের ব্যাপার, হ্যাঁ। কিন্তু আমাদের সমাজে যে ব্রহ্মচার্য যার বাবা মা মারা যাবে, ও যদি কোনো ঘরে, মন্দির তো দূর, ঘরে যদি ঢোকে, তাহলে সেই ঘর শুদ্ধ ধোয়া শুরু হয়ে যায়, হ্যাঁ। এই ধুইতেই আমাদের এই অবস্থা, একেবারে সব শেষ হয়ে গেছে, হ্যাঁ। আমাদের বাড়ির পাশে একদল ছিল, ওরা না সারাদিন কুড়াতো, ঝাড় দিত, একটা পাতা পড়তে পারতো না, তাহলেই কুড়াতো, শুধু ঝাড় দিতেই থাকতো। এখন ঝাড় দিতে আর কিছুই নাই। তা আমাদের দশাও সেই ধুতেই সব শেষ, আসল কিছু মানছে না, নকল নিয়ে টানাটানি, হ্যাঁ। এবারে আসুন, 1 বছরের ভিতরে সে মন্দিরে প্রবেশ করতে পারবে কিনা? কেন সে এমন কি অপরাধ করে? বলে ওর কালো ঔষধ ফেলানো হয়নি। কালো ঔষধ কি? গ্রন্থ দিয়ে দেখাতে বলবেন, পারবে না দেখাতে। লেখা আছে একটি শ্রাদ্ধের কথা, বাবা মা মারা গেলে প্রথম যে 10-11 দিনের শ্রাদ্ধ করে, বা 13, 15, 30 দিন যার যে মত অনুসারে করে শ্রাদ্ধ ক্রিয়া, তারপরে বাৎসরিক শ্রাদ্ধ করতে হয়। 1 বছর পরে ওই যে তিথিতে ওই লোক দেহ রেখেছেন, ওই তিথিতে তার উদ্দেশ্যে আবার শ্রাদ্ধ করতে হয়। একে বলে বাৎসরিক শ্রাদ্ধ। এটাকে বানিয়ে রেখেছে কালা ঔষধ, হ্যাঁ। এটাকে কালা ঔষধ বানিয়ে একদল করছে ব্যবসা, আরেক দল করছে যারা বোঝে না তারা করছে লাপালাপি। এর কালা ঔষধ আছে, এ ছুতে পারবে না, এ ধরতে পারবে না। তা তো বাৎসরিক শ্রাদ্ধ কোনো খারাপ কিছু নয়। শ্রদ্ধার সহিত যা দান করা হয় তাকেই বলে শ্রাদ্ধ, হ্যাঁ। শ্রদ্ধার সহিত যা দান করা হয় তাকে কি বলে? বাবা মা মারা গেলে পরে কলার থলে করে চাল নেন, কলা নেন, ছাতি নেন, ঘটি নেন, বাটি নেন, পাটি নেন, তারপর কি নেয়, তোষক নেয়, গরু নেয়, এগুলো সব দান করে না? এগুলো কাকে দান করে? হ্যাঁ, না, আগে দান করে ভগবানকে। আগে ভগবানকে দান করে। ভগবান তো আরো গরু নিয়ে গোলক বৃন্দাবনে যাবে না। ভগবানের পরের অধিকার রয়েছে ব্রাহ্মণের, তখন ব্রাহ্মণ ওইগুলো পায়। তো ভগবানকে যদি ওই দিন দিতে পারো তাহলে অসুবিধা কি রয়েছে? ভগবানকেই তো আগে দিচ্ছ, তারপরে সেই নিবেদিত, ভগবানের নিবেদিত চাল কলা যা রয়েছে, যিনি ভগবানের পরে ব্রাহ্মণের অধিকার না, ভগবানের পরের অধিকার রয়েছে গো ব্রাহ্মণ হিতায় চ, ভগবানের পরে গোমাতাদের, তারপরে ব্রাহ্মণদের অধিকার রয়েছে। তো সে তো ভগবানকেই দিচ্ছে। তো বাৎসরিক শ্রাদ্ধ 1 বছর পরে যেটা করবে, যেটাকে কালো ঔষধ বলে দাবি করে, ওটাও তো ভগবানকেই দেবে। ওই চাল ঘটি বাটিও তো সব ভগবানের উদ্দেশ্যে আগে দেবে, ভগবানকে দিয়ে তারপরে তো ব্রাহ্মণ পাবে। তো সে অপরাধটা করেছে কি? কি বলবো, দুঃখের কথা, আমাদের সমাজে এই করা হয়, জানেন তো।
আজ অত্যন্ত মানে কি বলবো, হ্যাঁ এটা আমি কোনো সময় বলিনি, কোনো সময় কোনো পাঠে আমি কোনো সময় বলিনি। মানুষ যে কতটা খারাপ, মানুষের মনকে ভেঙে দিতে পারে। ধর্ম, হ্যাঁ, যে ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী আছে না, নিজে বেঁচে অন্যে বাঁচে, নিজে বেঁচে, এটা না, নিজে বেঁচে অন্যে বাঁচে ধর্ম বলে জানিস তাকে। যে নিজেও বাঁচবে এবং অন্যকেও বাঁচাবে, তার নামই হচ্ছে ধর্ম। আজকে কারো মনে কষ্ট দিয়ে কোনো কিছু করলে তাতে ভগবান খুশি হয় না। সময় কেউ অপবিত্র থাকে না গো, তাকেও ভগবানের প্রণাম করতে দেওয়ার অধিকার রয়েছে। ভগবানের কাছে যে যায় সেই পবিত্র হয়। ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করার সাথে সাথেই পবিত্র, তার দেহে আর অপবিত্রতা থাকে না, সে শুদ্ধ হয়ে যায়। বৈষ্ণব বন্দনার ভিতরে লিখেছে, গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। যদি কেউ বাবা মা দেহত্যাগ করেছে 1 বছরের ভিতরে, সে যদি অপবিত্র থাকে, মন্দিরে এসে যদি আমার নিতাই চাঁদের দিকে তাকায়, পরম বৈষ্ণব ভোলানাথের দিকে যদি তাকায়, ওমা তারা তো বৈষ্ণব, তাদের দিকে তাকালে পরেই তো যদি অপবিত্র থাকেও, তাহলেও তো তার দেহটা পবিত্র হয়ে যাবে। কেন তাকে মন্দিরে আসতে দিচ্ছ না গো? এইগুলো আমাদের শুধু বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, তাকেও মন্দিরে সে যদি না আসে, তাহলে সে যদি মন্দিরে এসেই তো প্রার্থনা করতে হবে, মন্দিরে গেলেই তো মন পবিত্র হয়, আর পবিত্র মনে প্রার্থনা করলেই তো গোবিন্দ শোনে। তার বাবা মা মারা গেছে, তার তো অবশ্যম্ভাবী মন্দিরে আসতে হবে, মনটাকে পবিত্র করে ভগবানকে ডাকতে হবে, ডেকে গোবিন্দের কাছে প্রার্থনা করতে হবে, প্রভু আমার বাবা মার আত্মাকে উদ্ধার করে তুমি গোবিন্দের তোমার চরণে ঠাঁই দিও। যদি মন্দিরে না আসে, সে কি করে ভগবানকে ডাকবে? অনেকে আবার বলবেন কি, যে মন্দিরে না আসলে ভগবানকে ডাকা যায় না, গাছতলায় বসেও ভগবানকে ডাকলে পাওয়া যায় গো। গাছতলায় বসেও ভগবানকে ডাকলে পাওয়া যায়, কিন্তু সাধু সঙ্গের মতো পবিত্র জায়গা আর হয় না। হ্যাঁ, নারদ জিজ্ঞেস করেছিলেন, ভগবান তোমায় কোন জায়গায় বসে ডাকলে তুমি সব থেকে খুশি হও? গোবিন্দ বলছে, নারদ, গোয়াল ঘরে, গরু ঘরে বসে কেউ যদি আমায় ডাকে, তাহলে আমি সব থেকে খুশি হই। বলে, প্রভু এই গোয়াল ঘরের থেকে কি উত্তম জায়গা আছে? ভগবান বলে, শোনো, গোয়াল ঘরের থেকেও 100 গুণ ফল লাভ হয় কেউ যদি গঙ্গার তীরে বসে আমায় ডাকে। নারদ বলে, প্রভু এর থেকে আরো কিছু আছে? ভগবান বলে, হ্যাঁ, কেউ যদি তুলসী তলায় বসে আমায় ডাকে, তাহলে তার 1000 গুণ ফল লাভ হয়। ওমা, আপনারা কিন্তু এখন তুলসী তলায় আছেন। নারদ বলে, প্রভু এর থেকে কি ভালো ফল আছে? বলে, হ্যাঁ আছে, কেউ যদি মন্দিরে গিয়ে আমায় ডাকে, তাহলে তার 1,00,000 গুণ ফল লাভ হয়। বলছে, গোশালায় হচ্ছে উত্তম, গঙ্গার তীরে হয় কত? 100, তুলসী তলায় 1000, মন্দিরে এসে ভগবানকে ডাকলে কত ফল হবে? 1,00,000 গুণ। ভগবান বলে, প্রভু এর থেকে কি আরো কিছু আছে? নারদকে ভগবান বললেন, শোনো নারদ, কেউ যদি ভক্ত সঙ্গে বসে আমায় ডাকে, তাহলে যেন তার 1,000,000 গুণ ফল লাভ হয়। হ্যাঁ, যদি 1,000,000 গুণ ফল লাভ হয়, সে যদি মহাপাপী হয়, যদি ভক্তের সঙ্গে না আসে, মন্দিরে না আসে, তাহলে সে কি করে কৃপা লাভ করবে?
অবশ্যই তাকে মন্দিরে আসতে দেয়া উচিত। সে যেন ভক্তের সঙ্গে থেকে, যার বাবা মা মারা গেছে সে যেন ভক্ত সঙ্গ করে ভগবানের কাছে প্রার্থনা করতে পারে, প্রভু আমার বাবা মার আত্মাকে তুমি শান্তি দিও। কিন্তু কি বলবো, আমাদের এই কুসংস্কার আচ্ছন্ন সমাজের কথা যে তাকে মন্দিরে আসলে ঢুকতে দেয় না। আমি অনেক দেখেছি এমন, আমি অনেক দেখেছি এমন যে সে তাকে মন্দিরে ঢুকতে দেয় না।